হ্যালো স্টুডেন্টস, এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9-এ লাইফ সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 3-র অন্তর্গত পুষ্টি চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। পুষ্টি চ্যাপ্টার থেকে সমস্ত বিষয়বস্তু খুব সহজ করে আমাদের ক্লাসে বোঝানো হয়েছে। আজকে আমরা তাই এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে, যেগুলো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া এরকমভাবে দিয়ে থাকে, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণের ভাবে দেওয়া থাকে, স্তম্ভ মেলানোর মধ্যে দেওয়া থাকে, সেই রকম ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা অ্যাজ আ অনলাইনার হিসাবে কিন্তু আজকের ক্লাসে দেখে নেব। চলো ক্লাসটা শুরু করি। এবং তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার এগুলো ঢেকে ঢেকে তোমরা নিজেরাও কিন্তু আনসার করবে এবং তারপরে তোমরা আমার সাথে আনসারগুলো মিলিয়ে নেবে। তাহলে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে সে সম্পর্কে তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো একটি পরজীবীর উদাহরণ। টিনিয়া বা ফিতাকৃমি আমরা লিখতে পারি, এছাড়া গোলকৃমি, সেটাও কিন্তু পরজীবী, মানে পোষক দেহের শরীরের ভেতরে এরা বসবাস করে। এবং পরজীবীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পরজীবীর ক্ষেত্রে শুধুমাত্র সেই পরজীবী প্রাণীটির মানে লাভ হয় এবং যে পোষক দেহে সেটা বসবাস করে বা বাসা বাঁধে তার কিন্তু ক্ষতি সাধন করে। নেক্সট, সিম্পিকোত্রী উদ্ভিদের মূলের অর্বুদে মিথজীবী রূপে বাস করে রাইজোবিয়াম, এবং এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া যেটা ওই মূলের অর্বুদে বসবাস করে নাইট্রোজেন ফিক্সেশন করে, নাইট্রোজেন আবদ্ধকরণ করে সেই নাইট্রোজেনটা কিন্তু সেই গাছগুলোকে দেয়। আর পরিবর্তে সেই গাছগুলো কি করে, মিথজীবী ব্যাকটেরিয়াকে থাকার আশ্রয় কিন্তু দেয়। এরকম পরস্পরের সহযোগিতা করে কিন্তু এরা বসবাস করে, মানে মিথজীবী সম্পর্ক এদের মধ্যে লক্ষ্য করা যায় বা মিথজীবিতা লক্ষ্য করা যায়। এরপরে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রপা। নেক্সট আমরা কোশ্চেনগুলো চলে যাব। দেখো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো একটি অন্তঃপরজীবী। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। কেমন, প্লাজমোডিয়ামের যেটা জীবাণু সেটা কিন্তু আমাদের শরীরে ভেতরে কিন্তু বসবাস করে। লাইকেনের মধ্যে কি দেখা যায়, মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। নেক্সট আমরা দেখো চলে যাব অ্যাগারিকাস মিউকর। এগুলো কি? অ্যাগারিকাস মিউকর এগুলো কিন্তু মৃতজীবী, মানে মৃত গলা জৈব বস্তু থেকে বা পচা জৈব বস্তু থেকে পুষ্টির রস সম্পন্ন মানে সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে। স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে দেখো পূর্ণ পরজীবী। এরপরে স্বর্ণলতা তোমরা দেখেছো যে গাছের উপর সেই হলুদ সুতোর মতো তারের মতো কিন্তু থাকে এবং যে গাছে বাসা বাঁধে সেই গাছ থেকে পুষ্টিরস শোষণ করে এবং সেই গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি সাধন করে। মানুষের বৃহদান্ত্রে মৃতজীবী রূপে বসবাস করে, সেটা হচ্ছে ই কোলাই বা এর পুরো নাম হচ্ছে এসচেরিচিয়া কোলাই। নেক্সট কোয়েশ্চেন, স্বর্ণলতার খাদ্যরস শোষণকারী মূলকে কি বলে? হস্টোরিয়া বা চোষক মূল বলা হয়। কপ্রোফ্যাগি মানে হচ্ছে মলভুক, মল পশু পাখির মল খেয়ে যারা পুষ্টি সাধন করে। গিনিপিগ, গোবরে পোকা, শুকর এগুলো হবে এক্সাম্পল। এরপরে দেখো একটি বহিঃপরজীবীর উদাহরণ, এখানে আনসার হবে উকুন। তার কারণ হচ্ছে এরা পোষক দেহের ভেতরে বসবাস করে না, পোষক দেহের বাইরে অবস্থান করে। আমরা জানি মানুষের মাথার মধ্যে বসবাস করে, মাথার বাইরে সেখানে বসবাস করার মাধ্যমে তারা কি করে, মাথা থেকে কিন্তু রক্ত শুষে খায়, তাই না? তাহলে এরা হচ্ছে বহিঃপরজীবী। অন্তঃপরজীবীর ক্ষেত্রে দেখছিলাম যে মানুষের শরীরের বা যে কোনো পোষকদের শরীরের ভেতরে বসবাস করবে, যেমন কৃমি, গোলকৃমি, সেগুলো কিন্তু অন্ত্রের মধ্যে শরীরের ভেতরে মধ্যে কিন্তু তারা বসবাস করে, তারা হচ্ছে অন্তঃপরজীবী। কিন্তু বহিঃপরজীবী শরীরের ভেতরে প্রবেশ করবে না, তারা কিন্তু বাইরে থেকেই পুষ্টিরা শোষণ করবে, যেমন উকুন। এরপর পুষ্টি কি জাতীয় বিপাক? পুষ্টি হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক, যেহেতু এখানে শুষ্ক ওজন বাড়ে, প্রোটোপ্লাজমের পরিমাণ কিন্তু বাড়ে। আংশিক পরজীবী লক্ষ্য করা যায় পাইন গাছের মধ্যে। মানুষের পৌষ্টিক নালীর মুখবিবরের পরের অংশ যেটা, সেটা হচ্ছে গলবিল। লালা গ্রন্থি 3 ধরনের রয়েছে, তাই না? তোমরা সেগুলো পড়েছো, প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার, সবগুলো দুটো দুটো করে থাকে, তাহলে 3 জোড়া মানে 6টি কিন্তু লালা গ্রন্থি থাকে মুখের মধ্যে। মানুষের বৃহৎ যেটা লালা গ্রন্থি সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। নেক্সট, মানুষের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটা? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লালা গ্রন্থি যেমন এই মানে 3 জোড়া, নামগুলো মনে রাখবে কেমন, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড, এই নামগুলো মনে রাখবে। পৌষ্টিকতন্ত্রের সবথেকে বড় গ্রন্থি যেটা, সেটা হচ্ছে যকৃৎ, সেগুলো মনে রাখবে। পিত্তরস বা বাইল সেটা নিঃসরণ করে, সেটা হচ্ছে যকৃৎ। টায়ালিন উৎসেচক ক্ষরণস্থল। টায়ালিন যেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক, যেটা
শর্করা ভঙ্গক উৎসেচক সেটা লালা গ্রন্থিতে থাকে এবং তার জন্য আমাদের মুখবিবরের মধ্যে বা মুখের মধ্যে কিন্তু শর্করাযুক্ত খাদ্যের কিছুটা পরিপাক হয়, যেহেতু সেখানে টায়ালিন উৎসেচকটা থাকে। লালারস থেকে কিন্তু এটা পাওয়া যায়। প্রোটিন পরিপাক শেষে কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিড, এটা প্রোটিনের ক্ষুদ্রতম ইউনিট। প্রোটিন সব থেকে ভেঙে 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 শেষে কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অগ্ন্যাশয় রসে প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। যেমন অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে শর্করা ভঙ্গক, সেরকম প্রোটিওলাইটিক মানে হচ্ছে প্রোটিন ভঙ্গক। তাহলে প্রোটিন ভঙ্গক উৎসেচক অগ্ন্যাশয় রসের মধ্যে কী থাকে না, তো ট্রিপসিন। কানের নিচে কোন লালা গ্রন্থি থাকে? সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। পেপসিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পাকস্থলী থেকে। লালারসের মধ্যে যদি বলে কোন উৎসেচক থাকে, তুমি টায়ালিন লিখতে পারো, কেমন লাইসোজাইম লিখতে পারো। কিন্তু যদি প্রশ্ন আসে যে লালারসের মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক কে থাকে, তখন কিন্তু আনসার তোমাকে লাইসোজাইমই লিখতে হবে। তার কারণ লাইসোজাইমের মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কিন্তু ক্ষমতা থাকে। স্বভোজী পুষ্টি মানে হলোফাইটিক পুষ্টির যে ধাপ, দুটো ধাপে স্বভোজী পুষ্টি সম্পন্ন হয়, একটা হচ্ছে সংশ্লেষ আর 2 নম্বর আত্তীকরণ। কিন্তু হলজৈবিক পুষ্টি সেখানে কিন্তু 5টা ধাপ রয়েছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এরকমভাবে 5টা কিন্তু ধাপ রয়েছে। ব্রুনার গ্রন্থি দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এগুলো বেশিরভাগ প্রশ্ন তোমরা প্রশ্নবিচিত্রা সলভ করাকালীনও পাবে। মানুষের ক্ষেত্রে সুষম খাদ্য কোনটা? সুষম খাদ্য যার মধ্যে সমস্ত খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে। সুষম খাদ্য জেনারেলি থাকে না, জেনারেলি সুষম খাদ্য বলে কোনো খাদ্য হয় না। তবে মানে মায়ের দুধ বা মাতৃদুগ্ধকে আমরা সুষম খাদ্য হিসেবে ধরতে পারি। এবং সুষম খাদ্যে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 4:1:1 অনুপাতে থাকে। রক্তে শর্করার পরিমাণ বাড়লে আর্থ্রাইটিস রোগ হয়, এটা কিন্তু ভুল। তার কারণ রক্তে যখন শর্করার পরিমাণ বেড়ে যায় তখন মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট, যেটাকে বাংলাতে বলা হয় মৌল বিপাক হার। নেক্সট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট, গোবলেট কোষ কোথায় থাকে? সেটা পাকস্থলীর মধ্যে থাকে। পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে। দারুণ ইম্পর্টেন্ট, এটা তোমার স্টার মার্ক দেবে। পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ইরিপসিন। মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা কত? ক্যানাইন দাঁতের সংখ্যা যদি আমরা দেখি, আমরা দেখেছি যে ইনসিজার সেটা হচ্ছে 2/2, ক্যানাইন যেটা সেটা 1/1 ছিল, তাই না? তারপরে প্রিমোলার ছিল আমাদের 2/2 ছিল, এবং মোলার যেটা সেটা 3/3 ছিল, মোস্ট প্রবাবলি 3/3 ছিল। ক্যানাইন তাহলে ক্যানাইন 1/1, তাহলে আমাদের উপরের পার্টির মধ্যে এইদিকে একটা ক্যানাইন আর নিচের পার্টির মধ্যেও এইদিকেও একটা ক্যানাইন, অর্ধেকে। তাহলে বাম দিক যদি ডান দিক যদি বলি তাহলে এইদিকেও একই রকম থাকবে, একটা একটা করে। তাহলে মোট উপরে দুটো নিচে দুটো মানে 4টে কিন্তু ক্যানাইনদের থাকে। ডেন্টাল ফর্মুলা শুধুমাত্র হাফ, অর্ধেক, হয় বাম দিকটা নিতে হবে বা এই দিকটা নিতে হবে, যে কোনো এক দিকটা আমাকে নিয়ে বলতে হবে। ডেন্টাল ফর্মুলা মানে পুরোটার বলছে না, উপর নিচে পার্টি বলছে, কিন্তু হয় বাঁ দিকটা মানে এই দিকটা, আমার রেসপেক্টে দেখতে গেলে সেটা ডান দিক হয়, এবং বা এই দিকটা, যে কোনো একটা দিক বলতে হবে। ওকে, নেক্সট, মানুষের পরিপাক নালীর কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? সেটা ক্ষুদ্রান্তে। প্রিমোলার যেটা দাঁত পুরোপেশক সেটা 8টা, প্রিমোলার 8টা করে থাকে। ওপর পাটিতে দুটো দুটো করে 4টে, নিচেতেও দুটো দুটো করে, বাম দিকে দুটো, ডান দিকে দুটো, নিচের পাটিতেও 4টে, নিয়ে মোট 8টা। মোলার দাঁত সেটা থাকে আমাদের ডেন্টাল ফর্মুলাতে। মোলার দাঁত কত ছিল? মোলার দাঁতের ফর্মুলা ছিল 3/3, তাহলে উপরে 3টে নিচে 3টে 6টা, আবার ওইদিকেও মানে আর এক সাইডেও কিন্তু একই রকম 3টে 6টা, মানে মোট 12টা। এরপর নেক্সট কোশ্চেন দেখো, মানুষের পৌষ্টিকতন্ত্রের কোথায় HCl ক্ষরিত হয়? সেটা হচ্ছে পাকস্থলীতে। পরের কোশ্চেন, প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ মানুষের প্রতিদিন যে শক্তি দরকার সেটা হচ্ছে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। স্নেহ পদার্থ বা ফ্যাট পরিপাক শেষে কিসে পরিণত হয়? যেমন আমরা দেখলাম শর্করা সেগুলো শেষে গ্লুকোজে পরিণত হয়, প্রোটিনটা শেষে পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে, সেরকম স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিড সেটা শেষে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। সকল প্রকার খাদ্যের পরিপাক শেষ হয় একদম ক্ষুদ্রান্তে, কিন্তু লাস্ট পরিপাক হয়। হলজৈবিক পুষ্টির শেষ ধাপ যেটা সেটা হচ্ছে বহিষ্করণ, আর হলোফাইটিক যদি বলতো তাহলে সেটা হচ্ছে আত্তীকরণ। ওকে, যেহেতু সংশ্লেষ আর আত্তীকরণ এই দুটো স্টেপ, তার মধ্যে সংশ্লেষ প্রথম আর আত্তীকরণটা লাস্ট। আর হলজৈবিকের মধ্যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, লাস্ট হচ্ছে বহিষ্করণ।
মানুষের অন্ত্রে থাকা মিথজীবী ব্যাকটেরিয়া একটু আগেই দেখেছি একবার, সেটা হচ্ছে এসেরিচিয়া কোলাই বা ই কোলাই। পরের কোশ্চেন, পেরিস্টালসিস চলন মানে খাদ্যনালীর ক্রমসংকোচন প্রসারণ দেখা যায়, সেটা পৌষ্টিক নালীতে দেখতে পাওয়া যায়। বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট রোগের নাম, ডায়াবেটিস মেলিটাস লিখতে পারো, আর্থ্রাইটিস লিখতে পারো, স্থূলত্ব বা ওবিসিটি লিখতে পারো। কেমন? ফ্যাটে যেটা সরলতম অংশ সেটা কার মাধ্যমে শোষিত হয়? ল্যাকটিয়াল বা পয়সনির মাধ্যমে শোষিত হয়। টায়ালিন সেদ্ধ সৎসারের উপর কাজ করে। নেক্সট, লালারসে পাওয়া যায় এমন দুটি উৎসেচক, একটা হচ্ছে টায়ালিন আর 2 নম্বর হচ্ছে অ্যামাইলেজ লিখতে পারো। ওকে, লাইসোজাইমও লেখা যায়, লাইসোজাইমটা জীবাণু ধ্বংস করে। ওকে, পৌষ্টিক নালীর কোন অংশে ভিলাই থাকে? ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই থাকে। স্যাঙ্গুইনিভোর মানে হচ্ছে রক্তভোজী প্রাণী। ভ্যাম্পায়ার বাদুড় লেখা যায়, মশা, জোক এগুলো কিন্তু প্রাণীর রক্ত শুষে খায়। কেমন? রক্ত শোষণ করে। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের মৌলবিপাক হার দেখো, সেটা হচ্ছে 40 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 37 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। মিশ্র গ্রন্থি, যার মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা 2 ধরনের গ্রন্থি থাকে, সেটা হচ্ছে অগ্নাশয়, সেটা একটা মিশ্র গ্রন্থি। প্রোটিওলাইটিক উৎসেচক, পেপসিন লেখা যায়, ট্রিপসিন লেখা যায়। ওকে, বিসদৃশ, দেখো এখানে বিসদৃশ কোনটা খেয়াল করো, পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন সবগুলো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক মানে প্রোটিওলাইটিক, কিন্তু টায়ালিন সেটা কিন্তু শ্বেতসারের উপর মানে শর্করার উপর কাজ করে, তাহলে টায়ালিনটা হচ্ছে একমাত্র আলাদা। নেক্সট, এখানে দেখো লালাগ্রন্থি, যকৃৎ, গলবিল এগুলোর মধ্যে অগ্নাশয় কোনটা আলাদা? গলবিলটা কিন্তু কোনো পরিপাক গ্রন্থি না, বাদবাকি লালাগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় সব পরিপাক গ্রন্থি, তাহলে গলবিলটা আলাদা। পিত্তলবণ হচ্ছে সোডিয়াম টরোকোলেট, একটা পিত্তলবণের উদাহরণ। সেরকম পিত্তরঞ্জকের একটা উদাহরণ তোমরা দেবে বিলিরুবিন। কেমন? তাহলে এই 57টি প্রশ্ন আমরা এই পুষ্টি চ্যাপ্টার থেকে প্রোভাইড করলাম, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি যে সমস্ত শর্ট কোয়েশ্চেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে এখান থেকে তোমরা কমন পাবে। আর পাশাপাশি যে ক্লাসগুলো আমাদের দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। সেই ক্লাসে কিন্তু ডিটেলসে এবং টেক্সট বুক থেকে, যেহেতু তোমরা অনেকে চেয়েছিলে টেক্সট বুক থেকে খুব সহজ করে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি, এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসে, কেমনভাবে প্রশ্ন আসে সবগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নিও। প্রশ্নবিচিত্রার ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে, সেখানে তোমাদের বিভাগ ক, খ, গ, ঘ প্রত্যেকটা বিভাগের আনসার আমি করে দিই, এবারও তাই হবে, সেগুলো তোমরা দেখবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটোরই প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগে যে ক্লাসগুলো প্রোভাইড করেছি সেখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ নোটস প্রোভাইড করেছি, তাই যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস সবগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে, সেগুলো তোমরা দেখবে। এবং ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ক্লাসগুলো শেয়ার করবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।